আচ্ছা, তো এখানে 410.jpg এবং হচ্ছে punjabi.jpg দুইটাই হচ্ছে জেপিজি মিন্স ছবি। হ্যাঁ, আমি যদি ডাবল ক্লিক করে ওপেন করি, এটাও একটা ছবি, এটাও একটা ছবি, বাট এই দুইটার মধ্যে অ্যাকচুয়াল একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি সেটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে 143 কেবি, আবার এটা হচ্ছে 208 কেবি। তাহলে এই ছবিটা এত ভারী হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এটার ভিতরে, এটাকে যদি আমি হচ্ছে রাইট ক্লিক করে রিনেম করি, তো রিনেম করলে হচ্ছে এটাকে যদি আমি নামটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে যদি ডট জেপিজিটা ক্যান্সেল করে যদি ডট রার করে দেই, দেখতে পাবেন এরকম একটা পপ আপ আসবে। ইয়েস করে দিলে এটা একটা রার ফাইলে কনভার্ট হয়ে যাবে এবং এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলে দেখবেন এটার ভিতরে হচ্ছে একটা কি আছে, এক্সেল ফাইল লুকানো আছে। তো এইটা আমি কিভাবে করলাম, এটা হচ্ছে আমাদের আজকে শেখার বিষয় বা জানার বিষয়। তো কিভাবে একটা ছবির ভেতরে আপনি হচ্ছে এরকম এক্সেল ফাইল রাখতে পারবেন, ভিডিও রাখতে পারবেন, আপনার গোপন পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারবেন। তো এটাকে বলা হয় স্টেগনোগ্রাফি হ্যাকিংয়ের ভাষায়। তো এই স্টেগনোগ্রাফি কিভাবে শিখবেন আজকে সেটাই আমরা দেখব। তো হচ্ছে আমি জাস্ট হচ্ছে আগের অবস্থায় এটাকে নিয়ে যাচ্ছি, ছবির মতো করে নিচ্ছি। আর এর জন্য যেটা করতে হবে, আপনাকে হচ্ছে এই এক্সেল ফাইলটা বা যে ফাইলটাকে আপনি হচ্ছে লুকাতে চাচ্ছেন ছবির ভিতরে, এটাকে আগে এরকম রার ফাইলে কনভার্ট করতে হবে। প্রত্যেকটা পিসিতে হচ্ছে রার অপশন থাকে, উইনরার বা হচ্ছে জিপ। তো এর জন্য যেটা করবেন, আপনি হচ্ছে ফার্স্টে এটাকে অ্যাড টু আর্কাইভ করে নেবেন। এটাতে ক্লিক করলে হচ্ছে অ্যাড টু আর্কাইভ হয়ে যাবে, ওকে করলে হয়ে যাবে। তো এটা অলরেডি আর্কাইভ করা আছে আমার ক্ষেত্রে, তো আপনি করে নেবেন। তো দেন হচ্ছে আপনি যেটা করবেন, ধরুন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে আবার হচ্ছে এটাকে আর্কাইভ করে দেখাচ্ছি, অ্যাড টু আর্কাইভ, ওকে ওকে। হ্যাঁ, এটা এখন একটা আর্কাইভ ফাইল হয়ে গিয়েছে। এখন যেটা করবেন সেটা হচ্ছে সিম্পলি আপনার এই ফাইল পাথে গিয়ে সিএমডি টাইপ করবেন, সিএমডি ওপেন করলেন। এখন আপনি কোথায় আছেন? কমান্ড প্রম্পটে আপনার ঠিক এই ফাইলের ভিতরের স্টেক ফাইলটাতে আছেন, ঠিক আছে। এখান থেকে যেটা করবেন, আপনি হচ্ছে একটা কমান্ড টাইপ করতে হবে, কপি স্ল্যাশ বি, অর্থাৎ আমরা হচ্ছে এই 410.jpg, অর্থাৎ আপনার কাছে অন্য যে কোনো একটা ছবি থাকতে পারে। আমি এই ছবিটার ভিতরে তাহলে কি 410.jpg, এই ছবিটার ভিতরে কি করতে চাচ্ছি, আমি এই ফাইলটাকে লুকাতে চাচ্ছি। তো প্লাস দিয়ে এই ফাইলের রার ফাইলটাকে আমি লুকাবো। তো প্লাস দিয়ে কি করব, এটাকে ফার্স্টে হচ্ছে এটার ফাইল নেমটা দিব ডাবল কোটেশনের ভিতরে, প্রি অর্ডার লিস্ট লকড, LOCKD লকড ডট রার, মনে রাখতে হবে, স্পেলিং মিস্টেক হওয়া যাবে না, রার। দেন হচ্ছে এটা কি নামে নতুন একটা ফাইল ক্রিয়েট হবে, যখন এই দুইটা ফাইল মিলে আপনি একটা ছবি ক্রিয়েট করতে চাচ্ছেন, যে ছবির ভিতরে এই ফাইলটা লুকানো থাকবে। তো আমি চাচ্ছি যে এই ছবিটাই নতুন একটা ছবি হবে যেটার ভিতরে এই ফাইলটা থাকবে। তো এটার নাম দিলাম আমি হিডেন, হিডেন মানে লুকায়িত, হিডেন ডট জেপিজি, এটা অবশ্যই মেনশন করে দিবেন। আপনি এন্টার প্রেস করলেন, এই যে দেখেন এদিকে দেখালো যে ওয়ান ফাইল কপিড, আর এদিকে হিডেন ডট জেপিজি নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি, আপনার কাজ শেষ। এখন আপনি যদি হোভার করেন মাউসটা, দেখেন এটা 208 কেবি আর এটা 410 কেবি অরিজিনাল ইমেজটা। তো এটা ভারী হওয়ার কারণ কি, এটার ভিতরে আপনি এই ফাইলটা ঢুকিয়ে দিয়েছেন অলরেডি। তো এখন যদি আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে ভিউতে যাই, ভিউতে যাওয়ার পরে যদি দেখেন ফাইল এক্সটেনশন আপনার ক্ষেত্রে আনটিক থাকতে পারে, হচ্ছে আপনি টিক করে দেবেন। ফাইল নেম এক্সটেনশনটা এনাবল করে এখান থেকে রাইট ক্লিক করে আপনি হচ্ছে রিনেম করবেন। রিনেমে গিয়ে জেপিজি এক্সটেনশনটা সরিয়ে দিয়ে এটাকে রার এক্সটেনশন দিয়ে দিবেন, বাস। এখন একটা পপ আপ আসবে, ইয়েস। দেন এটা একটা রার ফাইল হয়ে গেছে, ডাবল ক্লিক করে ওপেন করলে দেখবেন এটার ভিতরে এই যে এক্সেল ফাইলটা দেখা যাচ্ছে। আপনি এখন এইভাবে চাইলে যে কাউকে গোপন মেসেজ দিতে পারবেন না, বা আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপনি লুকিয়ে রাখতে পারবেন। এটাকে স্ট্যাগনোগ্রাফি বলে হ্যাকিংয়ের ভাষায়। তো আশা করি স্ট্যাগনোগ্রাফি সম্পর্কে মোটামুটি আইডিয়া দিতে পেরেছি। ইন ফিউচার আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।